কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত আমার তরি বাধায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে তোমাকে দুনিয়াতে ভয় দেখায় নবী রাসূল, আর নবী রাসূলের বর্তমানে ওলামা একরাম, কিন্তু তুমি সেই নসিহত কবুল করো নাই। আজকে বলছো যে তোমাকে আমি এখান থেকে বের করে দিলে তুমি ভালো মানুষ হয়ে আসবে। আসলে এটা কখনোই সম্ভব না। আর তোমাদের চরিত্র এমন যে তোমাকে আরেকবার গাড়ি করে দিলে তোমরা আগের এটা আমি জানি। এই জন্য সেদিন আমাদেরকে যাতে পাস্তাতে না হয়, যেটুকু বয়স আল্লাহ আমাদেরকে দিয়েছে এই বয়স ধরে যাতে আমরা কাজে লাগে। কি বলে যথেষ্ট হবে এটা বলা ঠিক না, বরং আল্লাহ রহমত ছাড়া কেউ যেতে পারবে না। কিন্তু রহমত তো একটা উসিলা বেরিয়ে আসতে হবে। এই জন্য আমরা সবাই আমাদের এই হায়াতকে কাজে লাগাবো, বিশেষ করে আমার জামাতের সাথে বলবো আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন এবং এই মৃত্যু থেকে আমরা যেন সতর্ক হই যে আমরাও যে কোনো সময় মারা যেতে পারি। এই কাঠের উপরে আমরা উঠবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে পূর্ববর্তী আমাদের সম্মানিত ওলামায়ে কেরামগণ যে কথাগুলো বলেছেন যে আসলে মৃত্যু তো অবধারিত। আমার বাবা আপনাদের সাথে এই সমাজে চলাফেরা করেছেন, চলাফেরায় উঠা বসায় কথায় কারো মনে যদি কোনো আঘাত থাকে, কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনাদের সবার কাছে আমি আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, সবাই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টি হচ্ছে যে আসলে চলতে গিয়ে অনেকের সাথে লেনদেন করেছেন। যদি কেউ আমার বাবার কাছ থেকে টাকা পয়সা পাওনা থাকেন আমাকে বলবেন। আমার অগ্নিপতিরা আছে, চাচা আছে, আমি আসলে অনেকের কাছে কৃতজ্ঞ। আজকে আমার বাবার মৃত্যুর পর এই রাত্রে কত লোকজন উপস্থিত। আসলে নিশ্চয়ই বাবা এটা অত্যন্ত ভালো ব্যবহার করেছে বিধায় আজকে তার প্রতিদান হিসাবে সবাই আমার বাবাকে ভালোবাসা এবং আজকে তার জানাজায় উপস্থিত হয়েছে। আমি আসলে কিছু লোকের অবদান, আমার হাজি বাড়ির দুই দাদা সুরার সাথে সাথে ওনারা লঞ্চ যোগে ঢাকা থেকে চলে আসছেন। আমাদের ভোলা 2 আসনের সংসদ সদস্য আমাদের মাঝে আসতেন এবং আমার বিশেষ করে আমি চারিদিকে তাকালে দেখি আমার অনেক ওস্তাদ এখানে উপস্থিত। তো আসলে সময় সংকীর্ণ, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার আশপাশে আমার প্রতিবেশী যারা আছেন সবাই তাকে অনেক ভালোবাসতেন। আমি আসলে এমন একজনকেও খুঁজে পেলাম না যাকে গিয়ে বলবো আপনার সাথে আমার বাবা খারাপ করছে, আপনি দয়া করে তাকে মাফ করে দিন। চলাফেরা করেছেন, চলাফেরায় উঠা বসায় কথায় কারো মনে যদি কোনো আঘাত থাকে, কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনাদের সবার কাছে আমি আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, সবাই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টি হচ্ছে যে আসলে চলতে গিয়ে অনেকের সাথে লেনদেন করেছেন। যদি কেউ আমার বাবার কাছ থেকে টাকা পয়সা পাওনা থাকেন আমাকে বলবেন। আমার ভগ্নিপতিরা আছে, চাচা আছে, আমি আসলে অনেকের কাছে কৃতজ্ঞ।
আজকে আমার বাবার মৃত্যুর পর এই রাত্রে কত লোকজন উপস্থিত। আসলে নিশ্চয়ই বাবা অত্যন্ত ভালো ব্যবহার করেছে বিধায় আজকে তার প্রতিদান হিসাবে সবাই আমার বাবাকে ভালোবাসা এবং আজকে তার জানাজায় উপস্থিত হয়েছে। আমি আসলে কিছু লোকের অবদান, আমার হাজী বাড়ির দুই দাদা সুরার সাথে সাথে ওনারা লঞ্চ যোগে ঢাকা থেকে চলে আসছেন। আমাদের ভোলা 2 আসনের সংসদ সদস্য আমাদের মাঝে আসছেন এবং আমার বিশেষ করে আমি চারিদিকে তাকালে দেখি আমার অনেক ওস্তাদ এখানে উপস্থিত। তো আসলে সময় সংকীর্ণ, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার আশপাশের আমার প্রতিবেশী যারা আছেন সবাই তাকে অনেক ভালোবাসতেন। আমি আসলে এমন একজনকেও খুঁজে পেলাম না যাকে গিয়ে বলবো আপনার সাথে আমার বাবা খারাপ করছে, আপনি দয়া করে তাকে মাফ করে দিয়েন। আমি দুপুর থেকে ভাবতেছিলাম যে কাউকে না কাউকে এরকম দেখি পাওয়া যায় কিনা, কিন্তু আমি এরকম পাই নাই। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছেন। আমি কয়েকটি সরকারি চাকরিও আমার হয়েছে, কিন্তু আমি কোথাও পোস্টিং হয়ে গেলে আমার বাবার কষ্ট হবে, এজন্য আমি কোথাও চাকরির জন্য যাইনি। বাবার সাথে বাবার ব্যবসায় কাজ করেছি। আমি দেখেছি একেবারে ছোট যে একটা, তার সাথে আব্বা খুব ভালো ব্যবহার করত। আমার এখানে শৌলা কাকা আছেন, দীর্ঘদিন কাকার সান্নিধ্যে ছিল। সব মিলিয়ে আসলে অনেক কথা, অনেকের অনেক অবদান, অনেকের সাথে অনেক সম্পর্ক ছিল, আসলে সবারটা বলা যায়নি। আমার ওস্তাদ জনাব মাওলানা আব্দুল সামাদ হুজুর, উনি, আমি হুজুরের মাদ্রাসায় গেছি, উনি আব্বাকে দিয়ে আমাকে নিয়েছেন। এই সম্পর্কটা ছিল আমার আগে, অর্থাৎ আমাকে চিনার আগে আমার আব্বার সাথে সম্পর্ক ছিল। এখানে আমি আমার অনেক আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছি। আসলে সবার কাছে আমি ক্ষমাই চাই। আর আপনাদের